ঘরে বসে পাঁপড় ভেজে প্যাকেট করে বিক্রি করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা কীভাবে ইনকাম করা যায় তার দারুণ আইডিয়া নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে পাঁপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম। এর একটা ভিডিও অলরেডি কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। এই পাঁপড়গুলো বেশ কয়েকদিন ধরে শুকাচ্ছে, ঠিকভাবে রাখাই হচ্ছে না, কি বলো তো, রোদ্দুর উঠছে না। আর এখন ঘরে যেহেতু সেইভাবে রাখা হচ্ছে না, কারণ আমার ঘরের সংখ্যা না খুব কম, আর যে ঘরে আমি শুকা দেবো সেই ঘরে আমি টিউশনি পড়াই বলে সেইভাবে শুকা দেওয়া হচ্ছিল না। তাই আজকে কী করেছি, একটু ভালো রোদ দিয়ে রেখে দেবো। এগুলো বিক্রির জন্য নয়, এই যে বিক্রির জন্য ওগুলো নিয়ে চলে এসেছি। এগুলো আমি তৈরি করিনি, আমি পাইকারি ধরে একেবারে কিনে নিয়ে আসি। সেখান থেকে কিনে এনে এই পাঁপড়গুলো ভেজে প্যাকেট করে আমি দোকানে বিক্রি করি। এটা কিন্তু সত্যি কথা বলতে একটা খুব ভালো ব্যবসা। এই ব্যবসাটা যদি তোমরা চাও যে ঘরে বসে করবে, তাহলে কিন্তু সহজেই করতে পারবে। এই যে দেখো, আমি কাঁচা পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি দোকান থেকে। এটা হচ্ছে 10 টাকা শ নিয়েছে। যেহেতু আমি পরিমাণটা এবার একটু কম নিয়েছি বলে দামটাও একটু বেশি নিয়েছি। যদি আমি একটু পাইকারি ধরে কিনতাম তাহলে হয়তো এটা 8 টাকা 7 টাকা শয়ে দিয়ে দিত। কি আর করা যাবে, ওদিকে পাঁপড় নিয়ে এসেছি, এদিকে তেলের খোঁজ আছে কিনা সেটা দেখতে বসে পড়েছি। আমার একেবারে তেল আনা থাকে, যেহেতু আমি বলছি আমি সবসময় পাইকারি কিনি, সেহেতু আমার তেলটা আছে কিনা দেখতে এসে দেখি একটাও সাদা তেল নেই। আর এগুলো তো সত্যি কথা বললে সর্ষের তেল তো আর ভাজা যায় না, তার জন্য আগে চেক করে নিলাম যে তলায় কিছু আছে কিনা বা সাদা তেলের প্যাকেট আছে কিনা। দেখলাম নেই, কি আর করা যাবে, দোকান থেকে এবার কিনে নিয়ে এসেছি। তো আপাতত আজকে একটু অল্প তেলে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু হাতে আজকে তেলের প্যাকেট নেই, কি আর করা যাবে। তা যাই হোক, দেখো তেলটাকে দিয়ে দিয়েছি। এবার দেখো পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। এই পাঁপড়ের ব্যবসাটা কিন্তু খুব ভালো একটা ব্যবসা। এটা ঘরে বসে যে কেউ করতে পারবে। যদি গৃহিণী হও, গৃহিণী বা বাড়ির কেউ ছেলেরাও যদি করতে চায় তাহলেও কিন্তু করতে পারবে। এটা সত্যি খুব একটা লাভজনক ব্যবসা। আর সাধারণতভাবে এই কাজগুলো গৃহিণীরা খুব ভালো আগ্রহের সাথে করতে চায়। তাই জন্যই কিন্তু আমি সব সময় ব্যবসার আইডিয়া দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছ, পাঁপড়গুলো কিন্তু একে একে ভেজে নিয়েছি। আর কি বলো তো, আমার রান্নাঘরে না স্ট্যান্ড রাখার ব্যবস্থাটা নেই বলে এই হাতে করি বলে একটু আধটু পুড়ে যায়। আর সেহেতু কি বলো তো, একটু আধটু পুড়ে গেলে তো হবে না, আর দোকানে দিতে গেলে এরকম পোড়া জিনিসও হবে না। তাই আমি কি করেছি, ভেবেছি পরে একটা সময় ভালোভাবে ভাজবো। তোমাদের পুরো প্রসেসটা একটু দেখিয়ে দিই যে তোমরা কিভাবে করবে। দেখো, পাঁপড় তো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু পাঁপড়টা নিয়ে এসেছি, এবার প্যাকেটিং করব। এই প্যাকেটিং নিয়ে না বহু প্রশ্ন থাকে, বহু ভিডিওতে আমি পেয়েছি। তাই তোমরা তোমাদের বাড়ির আশেপাশে কোনো বড় হাটে বা পাইকারি হাটে দেখবে এরকম প্যাকেট বিক্রি হয়, গিয়ে বললেই হবে। একটু মাপটা তোমার মতন বলে নিতে হবে, তুমি কোন মাপে প্যাকেটটা নিতে চাইছো সেরকম মাপ তোমাকে বলে নিতে হবে। তারপরে তুমি সেখান থেকে পাইকারি কিনে নিয়ে আসে তুমি এইভাবে প্যাকেট করতে পারো। দেখো, আমি প্যাকেটিংটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 5টা 5টা করে দিয়ে সুন্দরভাবে একটুখানি প্যাকেট দেখতে ভালো লাগে সেরকমভাবে। এবার অনেকে কী করে, লেবেলের ব্যবহার করে থাকে, সেটা দেখতে আরও সুন্দর হয়। অনেকে আবার প্রিন্ট প্যাকেটও ব্যবহার করে থাকে, তাদেরটা আরও সুন্দর হয়। যাই হোক, এই যে দেখো, আমি কিন্তু মোটামুটি প্যাকেট করেই ফেলছি। আর ওই যে আমি বললাম, আজকে সেইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু আমি বসিনি, যেহেতু বলছি তেলটা আমার প্রায় শেষ। এবার আনতে গেলে না এখন আর সম্ভব হবে না, সেহেতু আমি আর আনিনি, যেহেতু ঘরে যেটুক ছিল সেটুক দিয়েই করেছি। আর এই যে দেখো, প্যাকেটগুলো এইভাবে করে সুন্দর করে যদি তোমরা দোকানে দিতে পারো, তোমরা পাইকারি দরে দিলে তাহলে দেখা যাবে সেখানে লাভটা হয়তো তোমার একটু কম হলেও তুমি কিন্তু বিক্রিটা বেশি করতে পারবে। আর তোমার বাড়িতে যদি দোকান থেকে থাকে তাহলে তুমি বাড়িতে বসেই এরকম বেশি না 10-12টা করে প্রতিদিন বানিয়ে নিয়ে যদি বিক্রি করতে পারো, তাহলে কিন্তু প্যাকেট প্রতি অনেক টাকা লাভ করতে পারবে। সেটার হিসেবেও আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো, সিলিং কি করে করবে। প্যাকেট তো হয়ে গেল, এইভাবে যে কোনো একটা বাড়িতে ল্যাম্প হোক, মোমবাতি হোক, আগুনের ব্যবস্থা হোক, যেরকমভাবে সেখানে একটুখানি দেখো প্যাকেটের মাথা
কাঁথাগুলোকে পুড়িয়ে ভালো করে চেপে দেবে, দেখবে কি সুন্দর সিল হয়ে যাবে। এবার একটা কথা বলি, এই পাঁপড়ের ব্যবসায় কি বলো তো, একটা জিনিস আছে, তোমাকে প্রথমেই পাঁপড়টা ভেজে না একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর প্যাকেট করতে হবে, কিন্তু আবার বেশি দেরি করা চলবে না, কালে কি হবে পাঁপড়টা নেতিয়ে যাবে। যদি তুমি খুব তাড়াতাড়ি একটু প্যাকেটটা করে ফেলতে পারো, পাঁপড়টা খুব মচমচে থাকবে, আর মচমচে থাকলে খেতেও ভালো লাগবে, সহজে তোমার জিনিস সকলে নিয়ে নেবে। এবার তুমি দেখা গেল সঙ্গে সঙ্গে রান্না করেই প্যাকেট করে ফেললে, তাহলে কিন্তু প্যাকেটটা গুলে যাবে। তোমাকে একটু প্রাথমিকভাবে ঠান্ডা করে নিতে হবে, যাতে করে প্যাকেটে গুলে না যায়। আর তুমি যে পাঁপড়টা ভেজে তুলবে একেবারে ভালো ছেঁকে তুলবে, যাতে তেল না উঠে আসে, সেটাও তোমার সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, একটা ব্যবসা করতে গেলে সব দিকটাকে তোমার হিসেব করে চলতে হবে, তাহলেই তো তুমি ব্যবসায় লাভ করতে পারবে, আর তোমার ব্যবসাটাও সুন্দরভাবে চলবে, আর তুমি যে পরিশ্রমটা করছো সেটারও কিছুটা হলে দাম পাবে। এই জন্য সব ব্যবসায় একটু মন দিয়ে করতে হবে। দেখো, মোটামুটি পাঁপড়ের সমস্ত প্যাকেটগুলো সিল করে ফেলেছি। এই যে দেখো দেখো আমি পাঁপড়ের প্যাকেটগুলো নিয়ে চলে এসেছি। এই এক একটা পাঁপড়ের প্যাকেট 5 টাকা দাম। দেখো, আমি বলি, আমি যে পাঁপড়টা এনেছিলাম কাঁচা পাঁপড়, 300 নিয়েছে 30 টাকা। তাহলে দেখো, এখানে প্রায় আমি 5টা প্যাকেট নিয়েছি, এতে দেখো আমার 25 টাকা কিন্তু অলরেডি বেড়ে গেল। যাই হোক, এবার তোমাদেরকে একটা হিসেব দিই। দেখো, কাঁচামাল আমি 5টা পাঁপড় নিয়েছি, তার ওজন বলি, সেটা হচ্ছে 11 গ্রাম। তার খরচ হচ্ছে 1 টাকা 20 পয়সা। এবার 5টা পাঁপড় ভাজতে 20 পয়সা তেল লাগে ধরেছি, গ্যাস 20 পয়সা ধরেছি, প্যাকেট ধরেছি 25 পয়সা, আর পরিশ্রম ধরেছি 10 পয়সা, মিলিয়ে হয়েছে 1 টাকা 95। ওই মনে করো 2 টাকার কাছাকাছি। এবার বিক্রি যদি তুমি 5 টাকা করো আর তোমার খরচটা বিয়োগ করলে দেখা যাচ্ছে, দেখো 3 টাকা লাভ কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমার বাড়িতে দোকান থাকবে যারা, তারা ব্যবসা করলে এটা ঠিক আছে, কিন্তু তুমি তো পাইকারি দিতে চাও, তাই সেখানে তোমার 5 টাকা বিক্রি করলে হবে না, কারণ দোকানদারও তো তার লাভটা লাগবে। সেখানে তুমি 4 টাকায় দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার দোকানদারের সাথে কথা বলে দিতে হবে। সেক্ষেত্রে তোমার লাভটা সেখানে একটু কম হলেও কিন্তু তোমার বিক্রিটা বেশি হবে। এটা কিন্তু একটা ব্যবসার আইডিয়া। সাধারণতভাবে ব্যবসাদাররা না ওই লুজ বিক্রি করার থেকে পাইকারি বিক্রি করে বেশি, কারণ তাদের লাভটা বেশি হয় সেখানে, আর তারা থোক টাকাটা একেবারে ওখান থেকে পেয়ে যায়। আর এই লুজ বিক্রি করলে কিন্তু থোক টাকাটা পাওয়া যায় না। যাদের দোকান আছে তাদের ঠিক আছে যে লুজ বিক্রি করলে, কিন্তু যারা সাধারণতভাবে ব্যবসার প্রসেস হিসাবে করে, তারা পাইকারি কোনো দোকান ধরে নেয়। তোমরা চাইলে তোমাদের বাড়ির আশেপাশে স্থানীয় 2-3টে দোকান ধরে নিলে। এবার আস্তে আস্তে তুমি যখন তোমার ব্যবসাটা বড় করতে চাইবে, তখন তুমি বড় বড় হাট ধরে নেবে, হাটের দোকানে। আর সকলের প্রতি ব্যবহারটা কিন্তু তুমি ভালো রাখবে, আর তোমার তৈরির জিনিসটা তুমি সঠিক বিশুদ্ধতা বজায় রাখবে, কারণ তোমার জিনিস যত ভালো হবে মানুষ কিন্তু তোমার কাছ থেকে তত নেবে। এবার একটা সময় দেখা যাবে তুমি যখন এইভাবে দিতে থাকবে, লোকে দেখা যাবে তোমার বাড়ি থেকেই এসে ব্যবসাদাররা তোমার কাছ থেকে নিয়ে যাবে, যেহেতু তোমার জিনিসটা তুমি ভালো রাখছো, তোমার ব্যবহারটাও তুমি সুন্দর রাখছো, তখন দেখা যাবে ব্যবসাটা কিন্তু আরও ভালো হবে। তখন দেখা যাবে তুমি বাড়িতে বসে অনায়াসে 300 থেকে 400 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। এবার একটা কথা হলো, আমি যে তোমাদের পরিমাণটা দেখালাম, ওটা কিন্তু একটা 5টা পাঁপড়ের হিসেবে আমি তোমাদেরকে দেখালাম, এবং পার প্যাকেটে কতটা লাভ হয় সেই হিসেবে দেখালাম। এবার তুমি যখন এটা পাইকারি বিক্রি করবে, তখন ওই অল্প দুটো পাঁপড় ভাজলেও হবে না, তখন তোমাকে কী করতে হবে, একটু বেশি পরিমাণ নেবে, এবং বেশি পরিমাণ নিলে, মনে করো তুমি 1 কেজি নিলে, সেখানে কিন্তু দেখা যাবে তোমার কিন্তু প্রায় 300 টাকার মতন লাভ এসে যাবে। সেইটাই আমি বলছি, যে পরিমাণটা তুমি যখন বেশি বিক্রি করতে পারবে, তখন কিন্তু তোমার লাভটা অনায়াসে বেশি বেরিয়ে আসবে। এবার ওই পার প্যাকেটে বিক্রি করলে সেটা দোকানদারদের ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি ব্যবসার প্রসেসে করতে চাইছো, আর তুমি প্রতিদিন অন্তত 300 থেকে 400 টাকা ইনকাম করতে চাইছো, সেই হিসেবটাও আমি তোমাদেরকে বলে দিলাম, যে তোমাদের পরিমাণটা বাড়াতে হবে, তোমাদের বিক্রি করার দোকানগুলোকে বাড়াতে হবে, সেগুলোও তোমার একটু লক্ষ্য করতে হবে। আর প্রথম দিকে হয়তো তোমার একটু কষ্ট হতে পারে, যেহেতু তোমাকে গিয়ে দোকান ধরতে হবে। একটা সময় দেখা যাবে আস্তে আস্তে সকলের সাথে তোমার পরিচয় যখন হয়ে যাবে, আশেপাশে দোকানের লোকের সঙ্গে আরেকজনের সাথে যখন কথা বলবে যে এই জিনিসটা কোথা থেকে আর নিয়ে আসছো, তখন তারাও তোমার খোঁজ দিলে আস্তে আস্তে তোমার খরিদ্দারের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তুমি অনায়াসে বাড়িতে বসেই ব্যবসা করতে পারবে। তখন হয়তো তোমাকে আর গিয়ে দিয়ে আসতে হবে না, বাড়িতে সেই লোকে তোমার কাছ থেকে নিয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ও পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন আসি, টাটা, সকলে ভালো থেকো।